লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ওমা, প্রলেপ লাগাতেই তো সবকিছু মিলিয়ে গেল দেখছি। ওই নিম পাতা আর গঙ্গা জল এই আমাকে শান্তি দিল গো। মাগো, মাগো, তুমি আমার কথা রেখেছো মা, তুমি আমার কথা রেখেছো। আশ্চর্য, এত তাড়াতাড়ি অ্যান্টি অ্যালার্জিক কাজ করলো। এই তোমার ওই ওষুধের কাজ নয় ঈশান, এসবই গৌরী মায়ের দয়া। আবার গৌরীমা, এই কথাটা যাতে এই বাড়িতে আর কখনো না শুনি ছোট দাদু। আর শোনো, গঙ্গা জলে না কখনো কোনো রোগ সারে না। তুমি ওষুধ খেয়েছিলে তাই তোমার রোগ সেরেছে। হ্যাঁ, নিম পাতার গুণের কথা আমি মেনে নিতে পারি, কারণ সত্যিই নিম পাতার ভেষজ গুণ আছে। কিন্তু তুমি ঠাকুর দেবতার কৃপায় সেরেছো, এই গালগপ্পগুলো দেওয়া বন্ধ করো। আর শোনো ছোট দাদু, গৌরীকে দেবী বানানোর চেষ্টা এবার বন্ধ করো। এরপর এরকম হলে আমি কিন্তু এই বাড়িতে তুলকালাম করে ছাড়বো। ঠিক আছে ঠিক আছে, এখন এসব কথা বাদ দে। শোন, তোরা যা তো, অনেক ধকল গেছে তোদের ওপর দিয়ে, যা অনেক রাত হয়েছে, যা ঘরে গিয়ে বিশ্রাম নিয়ে যা। গৌরী চলো। কি ছেলে মানুষই হচ্ছে, নিজের ঘরে ঢুকে খুব আনন্দ হচ্ছে, তাই না? তুমি যাই বলো ডাক্তারবাবু, নিজের ঘর নিজের ঘরই হয়। আমার যে কি শান্তি লাগছে আমি কি বলবো। আবার কতদিন পর নিজের সংসারে ফিরে এলাম গো। আমার কিন্তু তোমাকে এখানে আনার একদম ইচ্ছে ছিল না, কিন্তু কি আর করা যাবে, তোমার জেদের কাছে হার মানতে হলো। আর গাড়িটাও যেভাবে বারবার বাড়ির কাছেই চলে আসছিল। আমার জেদের শক্তি নয় ডাক্তারবাবু, আমি শুধু মাকে জানিয়েছি, মায়ের ইচ্ছেতেই যা হওয়ার হয়েছে। কি কি ভাবছো এত মনে মনে, আর মিটি মিটি হাসছো? কি দুষ্ট বুদ্ধি কিলবিল করছে মাথায়? কি আমার মাথায় দুষ্ট বুদ্ধি কিলবিল করে? তো করে না, সবাই ভাবে মেয়েটা কি শান্তশিষ্ট লক্ষ্মী, কিন্তু আমি তো জানি যে আমার বউটা কি ভয়ঙ্কর দজ্জাল হয়েছে। গঙ্গাকে যেভাবে তাড়া করেছিলে। আবার গঙ্গা? তুমি ওকে ভুলতে পারছো না? না, ওকে তাড়া করেছিল বলে খুব কষ্ট হয়েছিল বুঝি? আরে দূর বোকামে, ঘোরো এদিকে। তোমায় ছাড়া আমি আর কার কথা ভাববো বলো তো? গৌরী, তুমি হলে আমার সম্পূর্ণ আকাশ, তাতে আর কারোর কোনো জায়গা নেই গৌরী। ঈশান, গৌরী দরজা খোলো। ঈশান। হ্যাঁ কি ছোট কাকিমণি, কি হয়েছে? ঈশান, গৌরী আমার সাথে একবার নিচে চলো। শৈলমাকে কিছুতেই আটকানো যাচ্ছে না, কি কাণ্ড বাঁধিয়েছে একবার দেখবে চলো। ও চলো। বাহ, এই তো আমার চেম্বার। শোনো, এখন থেকে আমার চেম্বারে আমি বসবো, সব সময় পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে। আর মাধুরী, তোমার দায়িত্ব কিন্তু দেখাশোনা করা। হ্যাঁ হ্যাঁ শৈলমা, একদম চিন্তা করবেন না আপনি, সব দায়িত্ব আমার, আপনি শুধু এসে বসবেন ব্যাস।
দিদি, এটা তুই কি করছিস? এটা তো শানের চেম্বার হওয়ার কথা ছিল। তুই দখল নিচ্ছিস কেন? তুই ঝামেলা বাড়াচ্ছিস কেন বল? কি বললি তুই? দখল? ভুলে যাচ্ছিস কার সঙ্গে কথা বলছিস তুই? আমি শৈলমা। আমি যখন বলেছি আমি এখানে বসবো, তখন আমিই বসবো, এর অন্যথা হবে না। শৈলমা, এসব কি হচ্ছে? আপনি এখানে নিজের ছবি লাগাচ্ছেন কেন? এখানে তো ডাক্তারবাবু রুগী দেখবে। চুপ করো তুমি। এটা আমার চেম্বার, এখানে শুধু আমিই বসবো, বুঝেছো? শৈল, এমন করো না। গৌরীর ইচ্ছা ঈশান এখানে চিকিৎসালয় খুলুক, তুমি জেদ করো না। গৌরীর ইচ্ছে? কে গৌরী? আমি শৈলমা। আমি যখন যা চাই সেটাই হয়, সেটাই করি। আমি যখন একবার বলে দিয়েছি এটা আমার চেম্বার, তখন এটা আমারই চেম্বার। পৃথিবীর রসাতলে গেলেও এখানে আমি বসবো। না, তোমার কথা মতো কিচ্ছু হবে না শৈল। গৌরী যা বলছে সেটাই হবে। এখানে ঈশানের চেম্বার হবে, গরিব মানুষের জন্য। হঠাৎ ছোটদাদু এরকম কথা কেন বলছে? ছোটদাদু তো কখনোই এখানে ডাক্তারের চেম্বার হোক তো চাইতে পারে না, কারণ ছোটদাদুও চায় ঠাকুর দেবতাকে ঘিরে যা হবে সেটাই হোক। আমার কিন্তু ব্যাপারটা ভালো লাগছে না। এত সহজে মানুষটা শানের চেম্বার করা সমর্থন করছে কেন? অন্য কোনো উদ্দেশ্য নেই তো? মানুষটাকে বিশ্বাস করা কঠিন। না, এখানে আমি বসবো। আমি যা বলছি সেটাই হবে। মাঝখানে তুমি এসো না শৈল, তার ফল ভালো হবে না। তুমি এখন যাও এখান থেকে, আর এসব খুলে ফেলো। ঈশান, তুমি যেভাবে চেম্বার করতে চাও করো, কেউ বাধা দেবে না। কাকাবাবু এরকম উল্টো সুরে গাইছে কেন? এখানে যদি ডাক্তারের চেম্বার হয় তাহলে কাকাবাবুর লাভটা কোথায়? সবাই ধন্দে পড়ে গেছে, ভাবছে হঠাৎ আমার কি হলো, কেন ডাক্তারের চেম্বার করাকে সমর্থন করছি। এরা এত বোকা যে এটুকু জানে না অনেক সময় নিজের লক্ষ্যে এগিয়ে যাবার জন্য দুপা পিছোতে হয়। আমিও ঠিক তাই করছি। আচ্ছা, তাহলে দাতব্য চিকিৎসালয়ের গ্র্যান্ড ওপেনিং এর একটা ব্যবস্থা হোক। সে তোমাদের যা ইচ্ছা হয় করো, কিন্তু একটা কথা মনে রেখো যে কিছু করার আগে একটা পুজো করতে হবে। সবকিছু শুভারম্ভের জন্য সবচেয়ে আগে জরুরি হচ্ছে দেবতার আশীর্বাদ। কেন? এ তো কোনো মন্দিরের উদ্বোধন নয় ছোট দাদু, যে পুজো করে দেবতার আশীর্বাদ নিতে হবে। আমার চেম্বারে দেবতার আশীর্বাদের কোনো ভূমিকা নেই। এখানে ভূমিকা আছে শুধুমাত্র বিজ্ঞানের আর চিকিৎসা শাস্ত্রের। না ডাক্তারবাবু, তুমি শুধু নিজের কথাটাই ধরে রেখো না, অন্যদের কথাও ভাবো। ছোট দাদু এত কিছু মেনে নিয়েছেন, যখন এই কাজটা শুরুর আগে একটা পুজো করতেই চান, তুমি তাতে বাধা দিও না, এটুকু মেনে নাও। গৌরী, না ডাক্তারবাবু, তুমি আর না করো না। কাজ শুরুর আগে পুজো করলে কারোর তো কোনো ক্ষতি হচ্ছে না, তাই না? বেশ, তোমাদের পুজো আচ্চা যা করার গৌরী কালকে করে নাও। তারপর আমি
ছোটকার কথা মতো গ্র্যান্ড ওপেনিং করে আমার চিকিৎসালয় শুরু করব। কিন্তু গৌরী, খবরদার বলে দিচ্ছি, এসব পুজো আচ্চায় আমায় কিন্তু টানার একদম চেষ্টা করবেন। আমিও তো তাই চাই ঈশান, তুমি পুজোতে না থাকো, তাহলেই তো আমার উদ্দেশ্য সফল হবে। আচ্ছা, তারপর আমরা শ্যামচক থেকে গেলাম ভবানীগড়ে। সেখানে তো আরেক অদ্ভুত কাণ্ড। ও, তোমাদেরকে তো একটা জিনিস বলতেই ভুলে গেছি, আমি চিকিৎসার অনেক কিছু নতুন জিনিস শিখেছি। ওমা, তাই নাকি? বাহ, কি কি শিখলে? জানো, আমি এখন ইনজেকশন দিতে পারি। কি বলছোটা কি গৌরী, তুমি ইনজেকশন? এই গৌরী, তুমি সত্যি বলছো তো? হ্যাঁ গো, সত্যি। ডাক্তারবাবু আমাকে নিজে হাতে ইনজেকশন দিতে শিখিয়েছে। তবে প্রথম একটু ভয় পেতাম, কিন্তু এখন সরগর হয়ে গেছি। এই আচ্ছা আচ্ছা বেশ। আচ্ছা গৌরী, বলছি তুমি আর দাদা ভাই দুজন মিলে তো অনেক জায়গায় ঘুরে এলে, ঠিকঠাক মতো সব ঘুরেছো তো? আর কি কি শেখালো গো আমার দাদা ভাই তোমায়? হ্যাঁ না, মানে আমরা বলতে চাইছিলাম যে দাদাভাই তোমাকে ইনজেকশন দেওয়া শিখিয়েছে, তাছাড়া আর কি শিখেছে? মানে এইটা তো বেশ তোমাদের একটা ছোটখাটো হানিমুনও হয়ে গেল, তাই না বলো? চিকু, তুমি এখানে বসে কি করছো বড়দের মাঝখানে? তুমি এখনো অনেক ছোট, যাও নিজের ঘরে যাও। বৌদিও তো ছোট, তাহলে বৌদি থাকবে কেন? বৌদি থাকলে আমিও থাকবো। নাও, হয়ে গেল। এই শোন, আমার মনে হচ্ছে কি অনেক রাত হয়ে গেছে, এবার আমাদের সবার একটু বিশ্রাম নেওয়া দরকার। এমনিতেই বাড়িতে সবাই খুব টায়ার্ড। চল চল, যে যার ঘরে যাই। আর আমরা না গেলে না এই চিকুটাও যাবে না, তাই চল, পরে গল্প পরে করা যাবে। চল চল চল। ও চিকু, চলো। ও বাবা রে বাবা, ঠিক আছে। এ বাবা, বিছানাটার কি অবস্থা হয়েছে? পলা, প্লিজ একটু গুছিয়ে দিস। না 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 না, কাউকে গোছাতে হবে না, আমি গুছিয়ে দিচ্ছি। এই ঠিক আছে ঠিক আছে, তুই দাঁড়াস না, তুই চল। মার কিছু একটার জন্য কিন্তু অনেকক্ষণ থেকে ডাকছে। চল তুই। আসছি আমি, আসছি। চল চল চলো বৌদি, চলো। কি ব্যাপার? পলা দিদির বালিশের তলা থেকে একটা ছেলের ছবি। ব্যাপারটা তো ডাক্তারবাবুকে বলতেই হচ্ছে। দেখে চলতে পারো না তুমি? আমি দেখতে পাইনি শৈলমা, আমি দেখতে পাইনি। এটা আমার শৈলমা। একটা ছেলের ছবি গৌরীর কাছে, সেটা আবার লুকিয়ে রাখা হলো। তুমি যতই লুকোনোর চেষ্টা করো গৌরী, আমি ঠিক ধরে ফেলেছি তোমায়। এই ছেলেটা আসলে কেউ নয়, তোমার প্রেমিক। তাই এত লুকোচুরি? হ্যাঁ, ছি 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 ছি, সবার সামনে এমন সেজে থাকো যেন ভাজা মাছটা উল্টেই খেতে জানো না। তোমার পেটে পেটে এত গৌরী, এবার দেখো কেমন করে তোমার মুখোশ আমি ছিঁড়ে ফেলি। দেখো শুধু। ডাক্তারবাবু কখন যে আসবে, এখনো আসছে না কেন? আমার যে আর তর্স হয়েছে না, কথাটা না বলা পর্যন্ত যে প্রাণটা হাঁসফাঁস করছে। এই তো ডাক্তারবাবু। ও ডাক্তারবাবু, তোমাকে তো এতক্ষণ ধরে খুঁজছিলাম, তোমাকে অনেক কথা বলার আছে আমার। বলো, কি হয়েছে?
এই যে আমরা এতদিন বাড়িতে ছিলাম না, এর মধ্যে তো অনেক কিছু ঘটে গেছে, তো আমি তো সব জেনেছি। কি রকম, কি হয়েছে, মানে চিন্তার কিছু নাকি? হ্যাঁ, চিন্তার একটা বিষয় তো আছে। জানো তো ডাক্তারবাবু, আমার চিকুবাবুকে নিয়ে না বড্ড চিন্তা হচ্ছে। ও না কেমন যেন অন্যরকম হয়ে গেছে গো। কি রকম? মানে এমনি কিছু মনে হবে না, হাসছে, খেলছে, গল্প করছে, সবই করছে, কিন্তু কোথাও যেন ওর ভেতর ভেতর একটা সমস্যা তৈরি হয়েছে, যেটা ও সবার কাছ থেকে লুকিয়ে রাখছে, কাউকে বলছে না। কিন্তু আমি সেটা খুব ভালো করে বুঝতে পারছি, খুব ভেতর ভেতর গুমড়োচ্ছে। বলো কি, ছোট কাকিমণি জানে এগুলো? ছোট কাকিমণি আজকাল কিন্তু কেমন দূরে দূরে থাকছে, তুমি সেটা লক্ষ্য করছো ডাক্তারবাবু? এসব বিষয় নিয়ে সবার সঙ্গে এক এক করে কথা বলবো, কিন্তু আজ আমি একটা দারুণ খবর জেনেছি ডাক্তারবাবু, বলবো? জানো, আজ পলা দিদি। কি গো, শুনছো ডাক্তারবাবু? ঘুমিয়েই গেল, আসল কথাটাই তো বলা হলো না। ঠিক আছে, ঘুমাচ্ছে, ঘুমাক। কাল সকালে পুজো আছে, আমিও ঘুমিয়ে পড়ি, কাল সকালেই কথাটা বলবো। বড় বউ, কি হয়েছে তোর? মুখটা অমন করে আছিস কেন? ছেলে তো ঘরে ফিরে এসছে। হ্যাঁ কাকিমা, ফিরে তো এসেছে, কিন্তু আমার দিকে তো ফিরেও তাকায় না। আবার ডাক্তারবাবু আর মায়ের মধ্যে দূরত্ব বেড়ে গেল, এটা আমাকে ঠিক করতেই হবে। গৌরী, নীলা দিদি, আসুন আসুন, দেখুন কেন আপনাদের ডেকে এনেছি। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে গৌরীমা আবার ফিরে এসেছেন। আজ গৌরী মায়ের পুজো হবে। আমি জানতাম এই লোকটা আবার কিছু করার মতলব ভাবছে, না হলে এত সহজে ঈশানকে চেম্বারটা দিতে রাজি হতো না। গৌরী, যতবার আমি তোমাকে শেষ করার চেষ্টা করেছি, ততবার তুমি ঠিক ফিরে এসেছো, আর পাশে সব সময় তুমি সবাইকে পেয়েছো। হ্যাঁ, এই পরিবারের সবাই, তোমার প্রাণের ঈশান, সবাইকে। হ্যাঁ, কিন্তু আর না, এরপর আমি তোমাকে এমন জালে জড়াবো, সেই জাল কেটে তুমি জীবনেও বেরোতে পারবে না, কোনোদিনও বেরোতে পারবে না গৌরী। কোনোদিনও না। কেউ তোমার দিকে সাহায্যের হাত বাড়াবে না গৌরী, কেউ না। তোমার প্রাণের ঈশানও তোমার পাশে থাকবে না। শৈলমা, শোনো, গৌরীর উপর নজর রাখতে হবে 24 ঘন্টা। কোথায় যাচ্ছে, কি করছে, সমস্ত খবর আমার চাই, বুঝেছ? যাও। গৌরীমা, মা গৌরী, দাঁড়ান। আমি কোনো গৌরীমা নই, এখানে গৌরীমা বলে কেউ নেই। আমি গৌরী, শুধু গৌরী, এই ঘোষাল বাড়ির বউ, একজন সাধারণ মানুষ। এ কি বলছো মা, তুমি সাধারণ? তা নয় তো কি ছোট দাদু, আপনারা বলতে পারেন যে প্রথমে যখন আমাকে দেবী বলা হয়েছিল,
তখন আমি কোনো প্রতিবাদ করিনি কেন? কারণ আমি প্রতিবাদ করার মতো অবস্থাতেই ছিলাম না। আমাকে মাদক খাওয়ানো হতো। আমি নেশাগ্রস্তের মতো ঝিমিয়ে থাকতাম। আমার স্বামী সেটা প্রথমে বুঝতে পারেন, কিন্তু আমরা কাউকে সেটা বোঝাতে পারিনি। বাধ্য হয়ে আমরা পালিয়ে গেছিলাম। মনে রাখবেন, আমাকে দেবী বলা মানে দেবী মায়ের অপমান। উল্টে মা রুষ্ট হন তাতে। আচ্ছা গৌরী, তুমি আমাকে একটা কথা বলো, এরকম কে তোমার সাথে করেছে? থাক নীলা দিদি, এই শুভ দিনে সেসব পুরনো কথা নিয়ে আমি আলোচনা করতে চাই না। আপনি আমাদের বোকা বানিয়েছেন না গুরুদেব? উনি আসলে দেবী টেবি কিছু না, সাধারণ একটা মেয়ে আছে। আমি বুঝতে পেরেছি, ওনাকে আপনি দেবী সাজিয়ে সাধারণ লোকের সবার থেকে টাকা লুটেছেন। আমরাও আপনাকে ছেড়ে দেব না গুরুদেব। শুনুন শুনুন শুনুন, আমার কথাটা শুনুন। আমার কথাটা শুনলে বুঝতে পারবেন। আপনি কি বোঝাবেন গুরুদেব আমাদের? আমরা এতদিনে সব বুঝতে পেরে গেছি। আপনি চিটিংবাজি করেছেন আমাদের সাথে। আবার দেখাবে আমাদের গুরুদেব। আজ আসছি। আচ্ছা এবার পুজোর কি হবে? ছোটদাদু তো রেগে চলে গেলেন। আমি আগে থেকেই পুরোহিত মশাই ডেকে রেখেছি। পুজো নিয়ে কোনো চিন্তা নেই। মায়ের মন্দিরে শুধুমাত্র মায়ের পুজোই সাজে, কোনো মানুষের নয়। ব্যগ্রচর্মম বরাধারে